হ্যালো ব্রেন, লাস্ট 12 ঘন্টায় মেসিভ একটা ডিপ্লোম্যাটিক ডেভেলপমেন্ট হয়েছে এবং পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তান তার সর্বোচ্চ ডিপ্লোম্যাটিক ট্রাইজ ব্যবহার করে গিয়েছে দুদিকের জন্যই, মূলত ইরান এবং ইউএস এর জন্যই। এবং পাকিস্তান তার সর্বোচ্চ লেভেল থেকে ডিপ্লোম্যাটিক সোর্স ব্যবহার করে মূলত দুই পক্ষকে আরও একবার সামনে বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে যেটা আমি শুনতে পেয়েছি, এটা আসলে মেসিভ বিগ ব্রেকিং এর মতো হতে যাচ্ছে। মূলত পাকিস্তান ট্রাই করে যাচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তানে নিয়ে আসার জন্য এবং ইরানিয়ান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও পাকিস্তানে নিয়ে আসার জন্য, এবং দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে মূলত ফাইনাল একটা সলিউশনের দিকে নেওয়ার জন্য। নট জাস্ট এখানেই তারা শেষ করতে যাচ্ছে, পাকিস্তানের মেগা প্ল্যান হচ্ছে মূলত এন্টায়ার রিজনাল কোঅপারেশন আরও স্টেবল করার জন্য তার্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান, মোহাম্মদ বিন সালমান এবং ইজিপশিয়ান প্রেসিডেন্ট সিসি এবং কাতারের আমিরকে মূলত একই টেবিলে বসানোর জন্য এবং এন্টায়ার রিজনকে মূলত স্টেবল করার জন্য ইচ অ্যান্ড এভরিথিং পাকিস্তান ট্রাই করে যাচ্ছে। যার একটা পার্ট হিসেবে মূলত আজকে শাহবাজ শরীফ মূলত সৌদি আরবে গিয়েছেন মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করতে। সেখান থেকে কাতার এবং টার্কিতে তিনি ভ্রমণ করবেন। সো চান্সেস আর হাই যে এই কোঅপারেশনটা যদি কোনো কারণে পাকিস্তান সফল করতে পারে, পাকিস্তানের পক্ষ থেকে তো ওয়ার্ল্ড স্টেজে বিশাল ডিপ্লোম্যাটিক উইন হবে। ঠিক একইভাবে এটাও বলে রাখি, পাকিস্তান কিন্তু এই পিস টক অ্যারেঞ্জ করতে গিয়ে দুই নৌকায় পা দিয়ে দিয়েছে এবং দুই নৌকার মধ্যে একটা নৌকা মূলত প্রো ইস্টার্ন, আরেকটা নৌকা প্রো এশিয়ান অথবা ইসলামিক ওয়ার্ল্ডের দিকে তাকালে একটা প্রো সুন্নি আর একটা প্রো শিয়া। মানে পাকিস্তান কিন্তু মানে এমন এক জায়গা থেকে এটাকে ডিপ্লোম্যাটিক ভাবে সলিউশন করার চেষ্টা করে যাচ্ছে, যাতে পাকিস্তান নিজেও অনেকভাবে ক্রিফেল হতে পারে, অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতেও পারে। চান্স ওভাবেই দেখা গেছে।